গুড মর্নিং। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকলকে শুভ শারদিয়া। তোমাদের পুজো খুব খুব ভালো কাটুক এবং সুন্দর কাটুক এবং তোমরা খুব খুব আনন্দ করো। তো আমরা এবছর পুজোতে তো বাড়ি যেতে পারছি না, তো সেই হিসেবে গ্রামের পুজোকে আমরা খুব মিস করবো। সত্যি বলছি, গ্রামে পুজো দেখতে গেলে এত ভালো লাগে, মানে সাজিয়ে গুজিয়ে না করি, কিন্তু এই যে গ্রামে যাওয়ার জন্য, এখান থেকে যাওয়ার জন্য যে একটা মানে মনের মধ্যে যে একটা উৎসুক উৎসুক ভাব, একটা উত্তেজনা, সেই জিনিসটাই মানে এই বছর আর হলো না। একবার ভেবেছিলাম যে যাবো পুজো দেখতে, তো পুজো দেখে আসবো, তো এই ছেলের শরীর খারাপ হয়ে গেল। আর তার থেকে মেন হচ্ছে বড় ছেলে পরীক্ষা চলছে এখন কন্টিনিউ, তো সেই হিসেবে পুজো ছুটি আমাদের এবারে ক্যান্সেলই হয়ে গেল। পরের বছর অবশ্যই চেষ্টা করব। আর এই যে ছুটকুটা একটু ভালো আছে, তো খেলছে ওই যে দাদার সাথে। আর আমার ঘরটা ভাবছি যে মানে ভাবছিলাম যে ফুলদানিগুলো আছে তো ওগুলো ধুলো পড়েছে, তো ওগুলো একটু পরিষ্কার করে নেবো। তার মধ্যে আবার ছেলেটার শরীর খারাপ হয়ে গেল, দিয়ে ওগুলো আর পরিষ্কার করা হলো না। তো ও তো এখন সুস্থ আছে, তো ভাবছি আজকালের মধ্যে ফুলদানিগুলো একটু পরিষ্কার করে রেখে দেবো। এখানে কি হয় বলো তো, প্রচুর হাওয়া বয়, তো এই যে প্রতিদিন হাওয়া দেয়, তো আর এত ধুলো হয় ঘরগুলো, তো সেই হিসেবে ধুলোতে ভরে যায় আর সব জিনিসগুলো বেশি নোংরা হয়ে যায়। টেবিল কভারও যদি পেতে রাখা হয়, এমনকি খাবার টেবিলটাও আমার ধুলো হয়ে যায়। ওগুলো কন্টিনিউ মোছা ঝাড়া করে রাখতে হবে, তবে ঠিক থাকবে। আর ছোটো বাচ্চা নিয়ে কন্টিনিউ ঝাড়া মোছা করা সম্ভব না, আমার ক্ষেত্রে সম্ভব নয়, অন্য হয়তো কেউ করে, কিন্তু আমি করে উঠতে পারি না। তো চলো ফাইনালি হয়ে গেছে, সকালে সব ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে সবারই। আমার এখানে কীরকম হয়, ছেলে যদি স্কুল থাকে তো ছেলের স্কুলে যে টিফিনটা ছেলেকে বানিয়ে দেওয়া হয়, তো সেইটা আমরা একটু বেশি করে বানিয়ে নিই, তো আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যায়। কিন্তু ছেলে যেদিনকে স্কুল থাকে না, সেদিনকে সমস্যাটা বেশি দেখা দেয়। সেই দিনকে সমস্যাটা কীরকম হয়, মানে সবারই আলাদা আলাদা ব্রেকফাস্ট হয়ে যায়। বর আলাদা কিছু খেয়ে মানে অফিস চলে গেল, ছেলের জন্য ওর জন্য আলাদা কিছু বানাতে হবে ঘরেতে, এমনকি আমারও আলাদা। তো সেই রকম সব আলাদা আলাদা হয়ে যায়। এবং ছোটো ছেলে তোর তো আলাদা খিচুড়ি প্রতিদিন, তো সবারই সেই জন্য আলাদা হয়ে যায়। তো ছেলে স্কুল থাকলে মনের সুবিধা হয়, সকাল উঠে একই রকম ব্রেকফাস্ট বানানো, না হলে তো সারাদিন ওই রান্নাঘরে তুমি রান্না করেই যাও। আর এই যে আমাদের নিয়ে এসেছিলো সবজি, তো দুটো বড় বড় ফুলকপি নিয়ে এসেছিলো। তো আমি দুদিন মানে ফুলকপি দুটোই ভরে দিয়েছিলো ফ্রিজে, মানে রেখে দিয়েছিলো। তো ফ্রিজে রেখে দেওয়ার পর ফুলকপিগুলো একটু আমার মনে হচ্ছিলো যে খারাপ, তো বের করে আমি ভাবলাম কাটি। তো কাটার সময় দেখলাম যে না, ফুলকপিগুলো ভালো, তো ওপর ওপরে একটু খারাপ হয়ে গেছে। তো সেই সময় ওগুলো বাদ দিয়ে পরিষ্কার করে কেটে রেখে দিলাম ফ্রিজে, রান্নার জন্য আমার সুবিধাই হবে কাটা থাকলে। কারণ ফুলকপিটা না আমি একটু মানে মনে হয় যে বেশ সাদা সাদা থাকবে, দেখতে খুব সুন্দর লাগে, ওই ফুলকপিটা আমার খেতে ভালো লাগে। তো এই দেখো আমি বসিয়ে দিয়েছি দুপুরে রান্না। ফুলকপি প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। তো ডিমগুলো ভাজার সময় আমি জাস্ট চাপিয়ে দিয়েছিলাম, তো একটু কালো কালো হয়ে গেছে, মানে পুড়ে গেছে। তো তারপরে আবার আমি ওর সাথে আমি আবার ফুলকপিটা মানে ভালো করে ভেজে নিলাম, কারণ একটাই সবজি হবে, তো সেই হিসাবে একটু ভালো করে না বানালে কেউ খাবে না গো। না, আমার বড় ছেলে খাবে না, বড় ছেলেকে নিয়ে ভীষণ সমস্যা, বাপরে বাপ। যেরকম বড় ছেলে সেরকম ছোটো ছেলে, ওদেরকে নিয়ে যে কী সমস্যা খাওয়া দাওয়া। আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই খাওয়ার, এমনকি আমারও নেই, আমরা অল্পই খাই, কিন্তু খেয়ে নিই। আর আমার ছেলেরা তো মানে খেতেই চায় না, ওদের খাওয়া দাওয়া নিয়ে আমার ছোটো থেকেই সমস্যা। তো ভাবছি একটাই সবজি বানাবো, তো একটু ভালো করে মশলা টশলা দিয়ে বেশ সুন্দর করে সবজিটা বানাই। সিম্পল কোনো কিছু না, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট নেড়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে বাস তোমার ফুলকপি আলু দিয়ে ভালোভাবে নেড়ে নাও, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে লঙ্কা গুঁড়োটা এখন অ্যাড করিনি, কারণ জানো তো লঙ্কা গুঁড়ো আমি দিই না এখন প্রথমে, কারণ আমার ছোটো ছেলের জন্য আগে উঠিয়ে নিই তারপরে। আগে প্রথমে কী হতো, ওর জন্য আমি আলাদা সবজি বানাতাম। তো তারপরে আমার মা বললো যে আস্তে আস্তে বড় হচ্ছে, তো আলাদা সবজি বানাবি না, একসাথে সবারই বানাবি, ওরটা ঝাল দিবি না, উঠিয়ে নিবি। তো সেই হিসেবে আমি ওরকম করেই করি। কারণ বড় ছেলে যখন খাওয়া শিখেছিল তখনও বাড়িতে ছিল, তো আমি বাড়ির মতো করি, যা রান্না হতো তাই খাওয়াতাম, আলাদা কিছু করতাম না। আর এখন যেহেতু মেয়েকে এখানে নিয়ে থাকি, তো সেই হিসেবে ওই জন্য একটু আলাদা আলাদা মানে সময় পেতাম, সেই হিসেবে আলাদা করে দিতাম। তো সেই হিসেবে এখন আর বড় হচ্ছে আস্তে আস্তে, তো ভাবছি একসাথে আমরা যা খাবো তাই ওকে বানিয়ে দেবো। তো এই দেখো ডিম আলুর ঝোল হয়ে গেছে, তো ওর উপর জন্য একটু তুলে রেখে দিচ্ছি।
ঝাল খাবে না। তারপরে আমরা এটা ঝাল দেবো, তারপরে ঝালটা দেওয়ার পর দেখবে লঙ্কা গুঁটে দেওয়ার পর কিন্তু ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। লঙ্কা গুঁটে দেওয়ার আগে কেমন হলুদ হলুদ ভাবটা থাকে। তো ফাইনালি আমার